আমরা টার্কি নিয়ে দীর্ঘ 2 বছর যাবত গবেষণা করতেছি। এটা একটা গৃহপালিত প্রাণী। এটা 2 প্রকারের হয় সাধারণত। একটা হলো ওয়াইল্ড, যেটা বন্য প্রাণী, আর একটা হলো গৃহপালিত। এটা খুবই শান্তশিষ্ট একটা প্রাণী। মিডল ইস্টেই এটা প্রথম দেখতে পাওয়া যায়। তো এইটাকে ব্যাপক সম্ভাবনাময় দেখে কলম্বাসের মাধ্যমে 1551 সালের দিকে ল্যাটিন আমেরিকার দেশ মেক্সিকোতে যায়। মেক্সিকান সরকার এইটাকে আবার আমেরিকার গভর্নমেন্টকে গিফট করে 1600 সালের শেষের দিকে। তো আমেরিকার সরকার এইটাকে ব্যাপক সম্ভাবনাময় দেখে এটাকে হোলি বার্ড নামে ওরা ঘোষণা করে। হোলি বার্ড, এটা কিন্তু আমেরিকার হোলি বার্ড নামে এখনও পরিচিত। ওরা এখনও এটাকে হোলি বার্ড বলে। এটা 25শে ডিসেম্বর ওদের বড়দিন যে থাকে, ওরা এই পাখিটা ওই দিন বেশি খেয়ে থাকেন এবং ওই দিন ওরা হোলি বার্ড হিসাবে এটাকে একজন আরেকজনকে গিফট করে। আমি মিরাজ হোসাইন। 2014 সালের মাঝামাঝি সময় আমরা 6টা মোরগ দিয়ে আসলে টার্কি পালনটা শুরু করি। এরপর আমরা বিভিন্ন জায়গা থেকে আরও 6টা মুরগি কালেকশন করি। তারপর ওই 6 জোড়া থেকে আমাদের টার্কি ফার্মটা স্টার্টিং হয়। আর এখন আমরা নিজস্ব ব্রুডিং ব্যবস্থাপনা এবং নিজস্ব ইনকিউবেশনের মাধ্যমে বাচ্চা ফুটাচ্ছি। বর্তমানে আমার কাছে 50টা অ্যাডাল্ট পেয়ার আছে, 60টা বাচ্চা আছে, আর মাঝবয়সী 30টা মুরগি আছে। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা সেলিং করি। প্রথম ক্যাম্পেইন করি, ব্লগ এবং পোস্টে বিভিন্ন জায়গায় শেয়ার করি। শেয়ার করার পর মানুষ যখন জেনে আমাদেরকে ফোন করার মধ্যে তারা আসে দেখতে, তাদের কাছে আমরা সেল করি। 1 মাসের বেবি যেগুলো আমরা সেল করতেছি এগুলো 2000 টাকা প্লাস, 2 থেকে 3000 টাকার মধ্যে। আর 4 থেকে 5 মাসের বাচ্চাগুলো 4 থেকে 5000 মধ্যে। অ্যাডাল্ট পেয়ার আমরা 7,500 থেকে 8,000 টাকার মধ্যে সেল হচ্ছে। টার্কির মূল খাবার হলো এরা তৃণভোজী, সবুজ শাকসবজি খেয়ে বড় হয়। আর আমরা যেটা দিই, আমাদের খাদ্যাভ্যাসটা আমি বলতেছি, আমরা সকাল 8টার মধ্যে এদেরকে ভরপুর কচুরিপানা দিই। কচুরিপানাটা কালেকশন করে এটা ধুয়ে ছোটো ছোটো করে কেটে তারপর এটা দিই। এটা চলে 12টা পর্যন্ত। 12টা থেকে 1টার মধ্যে ওদেরকে আমরা দানাদার খাদ্য দিই। ধান, গম, ভুট্টা, বাঙ্গা এগুলো দিই। এগুলো চলে 3টা পর্যন্ত। 3টা পর্যন্ত এটা খাবার শেষ পর পানি দেওয়া হয়। 4টা থেকে 5টার মধ্যে এটাকে আবার আমরা সবুজ ঘাস, তারপরে কলমি শাক, অন্যান্য যেগুলো ঘাস পাই আমরা শাকসবজি, এগুলো কেটে দিই। এটাই রাতের খাবারে। 6.5 মাস বয়সে একটা টার্কি অ্যাডাল্ট হয়। আর অ্যাডাল্ট হওয়ার পর ওদের প্রজনন ক্ষমতা আসার পরে এরা ডিম পাড়া শুরু করে 6.5 থেকে 7 মাসের মধ্যে। একটানা 20টা ডিম পারবে। ডিম পাড়ার পরে এরা রেস্টে যায় তা দেওয়ার জন্য। যদি আপনি এদেরকে দিয়ে তা দেন তাহলে ওরা 2-3 মাস তার পিছনে সময় নষ্ট করে। যদি না দেন তাহলে আবার 15-20 দিন পরে এরা ডিম পাড়া শুরু করে। একটা টার্কি বছরে 80 থেকে 120টা পর্যন্ত ডিম দেয়। এটা ওদের ক্যাটাগরি এবং খাদ্য অভ্যাসের উপর নির্ভর করে। আর ডিম ফুটাই আমরা নর্মালি ইনকিউবেটারে ফুটানো ভালো। আর যদি কারো ইনকিউবেটার সিস্টেম না থাকে তারা দেশি মুরগির মাধ্যমে ডিমটা ফুটাইতে পারবে। এবং ডিম 28 দিনের ডিম ফুটে 0 থেকে আবার 6.5 মাসের মধ্যে এরা অ্যাডাল্ট হয়ে যায়। এবং অ্যাডাল্ট একটা প্রাপ্তবয়স্ক মোরগ 8 থেকে 12 কেজি পর্যন্ত হয়। আর মুরগি একটা 5 থেকে 6 কেজি পর্যন্ত হয় অ্যাডাল্ট অবস্থায়। টার্কি এই বার্ডটি প্রাকৃতিকগতভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন একটি বার্ড। অন্যান্য ব্রয়লার এবং লেয়ারদের মতন তার রোগ কম হয়। তারপরও যদি আমরা 4টি ভ্যাকসিন শিডিউল আছে, এই ভ্যাকসিন শিডিউলটা যদি আমরা অ্যাপ্লাই করি এবং খামারের বায়োসিকিউরিটি বাড়াই, মানে জীবাণুমুক্ত স্প্রে করি, তাহলে এটা অনেক রোগ জীবাণু থেকে সে মুক্ত থাকবে। আমেরিকার সরকার পরবর্তীতে দেখতে পাইলো যে এই পাখিটা আরও বেশি প্রসার করানো দরকার ওদের দেশে, সারা দেশে। সেজন্য ওরা এই পাখিটাকে ন্যাশনাল বার্ড হিসেবে ঘোষণা করে 1700 সালের দিকে। ন্যাশনাল বার্ড হিসেবে ঘোষণা করার পরে তো এখন ওরা একটা ট্রেন চালু করেছে যে এক সরকার আর এক সরকারকে, বিদেশি সরকারকে এই পাখিটা দিয়ে ওরা থ্যাঙ্কস গিভিং ডে করে। যে থ্যাঙ্কস গিভিং ডে নামে ওদের একটা ডে আছে। ওরা প্রত্যেককে এই পাখি দিয়ে, মানে টার্কি মুরগিটা দিয়ে ওরা থ্যাঙ্কস গিভিং ডে করে। এটাই উপহার হিসেবে ওরা দান করে।